বললাম আমাদের শেরপুরে এটা একটা একদম ইন্ডিয়ার সাথে লাগালাগি একটা জেলা। এখানে আপনার ভ্রমণ স্পটগুলা যেমন গজনী অবকাশ, তারপরে মধুরলা ইকো পার্ক, তারপরে আপনার লাল চাপড়া, পাশাপাশি কিন্তু আমাদের নালিতে বাড়িতে পানিহাটা নামে একটা জায়গা আছে, সেটাও কিন্তু অনেক সুন্দর জায়গা। তো এই জায়গা দিয়েও কিন্তু আপনার ইন্ডিয়া যাওয়া যায়, ইন্ডিয়া প্রবেশ করা যায়। এখান দিয়ে কিন্তু আপনার নাকুগাঁও স্থলবন্দর রয়েছে, সেখান দিয়েও আপনার ইন্ডিয়া যাওয়া যায়। তো স্থলবন্দর নাকুগাঁও ইন্ডিয়ার সাথে আমাদের যাতায়াত ব্যবস্থা আছে। আসাম ত্রিপুরা কি এটার পাশে? আসাম ত্রিপুরা আমাদের এই যে এইখানে আপনাদের ইন্ডিয়ার আমাদের একদম কাছাকাছি। আমরা শেরপুরের লাগালাগি, আমাদের ওপরে ওই পাশে হচ্ছে আসাম ত্রিপুরা, এইখানে মিজোরাম, আর এই দিক দিয়ে হচ্ছে আমাদের শেরপুর। তো এইখানে আসলে অবশ্যই আপনারা এরকম 4টা ভ্রমণ স্পটের কথা বললাম, এদিক দিয়ে ঘুরে যাবেন। আর যদি আপনাদের পাসপোর্ট ভিসা থাকে তাহলে তো বুঝতেই আছেন যে আপনারা এখান থেকে ইন্ডিয়াও চলে যেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, দাওয়াত থাকলো শেরপুরে আসার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। পয়সা বইরেন ভাই আপনারা গাইস, ঘুরতে কিন্তু অবশ্যই আসবেন আসাম ত্রিপুরা, এটা কিন্তু ফ্রি ঘোরা যাবে।